আমরা দেখেছি যে নিরাপদ সড়ক চাইয়ের যে প্রথম থেকে আন্দোলন এবং আপনার যে ত্যাগ এই দিকে সব মিলিয়ে আপনি যদি একটু বলতেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে। কথা হলো যে আমি তো 31 বছর ধরে আমি নিরাপদ সড়কের কথা বলি এবং সেটার পরিপ্রেক্ষিতে আমি বহু স্কুলে আমি প্রোগ্রামগুলো করি, ছাত্রদেরকে আমি বুঝিয়েছি, বহু স্কুল কলেজ আমি 3 বছর আমাদের প্রোগ্রামগুলো করছি, যার জন্য একটা পর্যায়ে কিন্তু আপনি দেখছেন যে 2018-তে যখন রবীন্দ্র স্কুলের ছেলে মেয়েরা মারা গেল তখন কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু রাস্তায় নেমে আসে এবং তখন কিন্তু এই ছেলে মেয়েরা কিন্তু ট্রাফিকের সিস্টেমটি এটা কিন্তু জনগণকে দেখাইছে এবং সারা দেশের মানুষে বলতে যে হ্যাঁ আমাদের চোখ বন্ধ ছিল, আমাদের চোখ খুলে গেছে, এখন আমরা আমাদের চোখ, কিন্তু এটা বলার পরে দিয়েই কিন্তু দেখা গেছে যে আমি যখন ওই 2018-তে আবার যখন আইনটাকে নিয়ে আমি যখন পাস করাতে গেলাম তখন দেখছেন যে আবার সেই অরাজকতা, আমার প্রতি জুতা নিক্ষেপ করা, আমার ছবি পড়ানো, এই নানান কিছু কিন্তু করেছে এবং সেই সময় কিন্তু এই যে 18-তে যে ছাত্ররা নেমে চলেছে সেই সময় কিন্তু তাদেরকে কিন্তু মারধর করতে এক্সিস্টেন্ট যে গভর্নমেন্ট ছিল, তাদের যে পেঁয়াজু বাহিনীর যারা ছিল, যাদেরকে দেখেন যাদেরকে হেলমেট বাহিনী বলেন, তারা কিন্তু মায়ের দেওয়া শুরু করছিল এবং আমার কাছে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এসে আমাকে অনেক অনুরোধ করেছে, শেষ পর্যন্ত আমাকে কিন্তু এমন একটা কথা বললো যার জন্য কিন্তু আমি পরবর্তী সময়ে আপনাদেরকে সবাইকে সাংবাদিক সম্মেলন করে ডেকে আমি আমার সন্তানদেরকে কিন্তু রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তখনও কিন্তু এইরকমই থ্রেট দেওয়া হয়েছিল যে আপনি যদি না ওঠান তাহলে কিন্তু ওদেরকে বাঁচাতে পারবেন এবং আমি যখন দেখলাম যে ধানমন্ডির দিকে আমার মেয়েদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে লাঞ্ছিত করছে এবং আপনার যে পেটুয়া বাহিনীরা তাদেরকে রাস্তায় পিটাচ্ছে, এই এমনকি এই যে বিকরণেশ্বর মেয়েদেরকে মানে রক্তাক্ত করেছে, এগুলো যখন দেখলাম তখনই আমি বাধ্য হয়ে কিন্তু আমি তাদেরকে উইথড্র করতে কিন্তু তখন যদি উইথড্র না করতাম তাহলে এবার যেভাবে মানুষ মারা গেছে, যেভাবে ছেলেরা মারা গেছে তখন তো যাই হোক তখন আমার কথা ছিল যে দরকার হলে তোমাদের নিয়ে আমি রাস্তায়, তো যাই হোক এবার ওটা আন্দোলন যে শুরু হয়ে দেশটার একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনের মধ্যে আবার আমার সন্তানরা রাস্তায় নেমেছে, ট্রাফিকের শুধু ট্রাফিক না, তারা রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তো এই যে বিষয়গুলো সমস্ত কিছু এবং সরকারি গাড়িগুলো কিন্তু চেক করছে যে সেটার মধ্যে যে কোনো মানে দুর্নীতির কোনো কিছু নিয়ে আলামত পাওয়া যায়। আজকে আমি তাদেরকে আহ্বান করেছি একটা জিনিস যে আমাদের দেশের মানুষরা এই এমনিতে এই সময়টার মধ্যে তাদের ইনকাম কমে যাচ্ছে, কিন্তু বাজারে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে দ্রব্য